বিধানসভা নির্বাচনের ফলাফলকে সামনে রেখে ধলাই সমষ্টিতে বিজেপির জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন দলের নেতারা। ধলাই বিধানসভায় ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অমিয় কান্তি দাস প্রায় 20,000-এরও বেশি ভোটে জয়লাভ করবেন বলে দাবি করেছেন দলের আহ্বায়ক শীতাংশু দাস। তিনি জানান, ভোট গ্রহণ শেষে দলীয় পর্যায়ে করা সমীক্ষা অনুযায়ী এই বিপুল ব্যবধানে জয়ের সম্ভাবনা স্পষ্ট হয়েছে। শীতাংশু দাসের কথায়, আমাদের বিশ্লেষণ বলছে ধলাইয়ে বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাস নিশ্চিতভাবে বড় ব্যবধানে জয়ী হবেন। শুধু ধলাই নয়, কাছাড় জেলার 7টি বিধানসভা আসনে এনডিএ জোটে প্রার্থীরা জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার মতে, ধলাই সমষ্টিতে এবারই প্রথমবারের মতো বিধায়ক হিসেবে নির্বাচিত হতে চলেছেন অমিয় কান্তি দাস। তো 4 তারিখে আমাদের ভোট গণনা সমগ্র আসামের সঙ্গে আমাদের ধলাইতেও ভোট গণনা পর্ব শুরু হবে। আর তো একটা সৌভাগ্য, বিশেষ করে অমিয় কান্তি দাসের জন্য, উনি প্রথমবারের মতো 4 তারিখে ধলাইয়ের বিধায়ক উনি নির্বাচিত হচ্ছেন। কারণ আমরা এখানে যে সমষ্টিগুলো রয়েছে আমাদের কাছাড় জেলায়, এখানে বরখলার যিনি প্রার্থী উনি আগে কিন্তু বিধায়ক ছিলেন, আমাদের কাঠিগড়ার যিনি প্রার্থী উনিও আগে বিধায়ক ছিলেন, লক্ষ্মীপুরের যিনি প্রার্থী উনিও বিধায়ক ছিলেন, আমাদের উদারবন্দের যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির উনিও কিন্তু আগে বিধায়ক ছিলেন, এবং শিলচরের যিনি প্রার্থী উনি কিন্তু আগে সাংসদ ছিলেন। কিন্তু প্রথমবারের মতো এই 7টা যে সমষ্টি আছে, এই 7টা সমষ্টির মধ্যে প্রথমবারের মতো কিন্তু বিধায়ক হিসেবে নির্বাচিত হচ্ছেন অমিয় কান্তি দাস। ভোটের ডিফারেন্স 20 থেকে 25,000 থাকবে। দেখুন, অ্যাসেসমেন্ট কে কিভাবে করছে জানি না। কংগ্রেস প্রার্থী এখানে কেউ হারবে, কোনো প্রার্থী আজকের দিনে যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে যে কোনো রাজনৈতিক দল থেকে, কেউ কিন্তু বলবে না যে আমি হারবো, কেউ কিন্তু কোনোদিন বলবে না যে আমি হারবো, কিন্তু সবাই বলবে আমি জিতবো। কিন্তু আজকে আমরা যদি দেখি, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছে আমাদের ধলাই সমষ্টিতে, আমি কনভেনার হিসেবে ছিলাম, ওনাদের সঙ্গে কাজ করেছি, ওনারা টানা 90 দিন নির্বাচনের জন্য মাঠ চষিয়ে বেরিয়েছে। টানা 90 দিন অক্লান্ত পরিশ্রম করেছে, বুথ থেকে শুরু করে মণ্ডল মোর্চা, প্রতিটি মোর্চা অক্লান্ত পরিশ্রম করেছে। কংগ্রেসের ক্ষেত্রে আমি দেখলাম, আমার কথাটা রাজনৈতিকভাবে নেবেন না, কংগ্রেসে ওনারা মাত্র 9 দিন মাঠে কাজ করেছে, মাত্র 9 দিন। তাছাড়া আজকে এখানে ভারতীয় জনতা পার্টি যারা নেতৃস্থানীয় যারা আছে, এখানে স্টেট লেভেল, সেন্ট্রাল লেভেলের যারা নেতৃস্থানীয়রা আছে, প্রত্যেক কিন্তু এই উপত্যকাতে, এই জেলাতে এসেছে, সভা সমিতি করেছে। আজকে কংগ্রেসের ক্ষেত্রে যদি আমাদের ধলাই বিধানসভা সমষ্টিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এসেছেন, আমাদের মাননীয় সাংসদ উনি কাজ করেছেন, আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় উনি কাজ করেছেন, এখানকার বর্তমান যিনি বিধায়ক উনিও কাজ করেছেন, আমাদের জেলা সভাপতি রূপম সাহা উনিও কাজ করেছেন। কংগ্রেসের ক্ষেত্রে যদি আপনারা দেখেন যে আজকে আসামের ইনচার্জ হিসেবে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রিয়ঙ্কা গান্ধীকে। প্রিয়ঙ্কা গান্ধী কিন্তু আমাদের জেলা বা আমাদের উপত্যকাতে এসে নির্বাচনের সময় কোনো সভা করেনি। আজকে প্রিয়ঙ্কা গান্ধী তো দূরের কথা, আজকে আসাম প্রদেশের কংগ্রেসের যিনি সভাপতি গৌরব গগৈ, উনি কোথায় এসে মিটিং করলেন? ধলাই, শিলচর, উদারবন, লক্ষ্মীপুর কোনো জায়গায়, আমাদের বরাক উপত্যকার কোনো জায়গায় গৌরব গগৈর কোনো সভা নেই। ওনারা নিজ সমষ্টি নিয়ে ওনাদের মাথা ব্যথা ছিল, এত অবস্থা ওনাদের খারাপ যে নিজের সমষ্টি ছেড়ে ওনারা বাইরে কংগ্রেসের কোনো লিডাররা বের হতে পারেননি। কিন্তু এখানে মুখ্যমন্ত্রী ছাড়া, আমি বললাম যে মন্ত্রীরা সভা করেছে, আমাদের দিল্লির একজন বিধায়ক উনি আমাদের এখানে এই সমষ্টির দায়িত্বে ছিলেন প্রবাসী কার্যকর্তা হিসেবে, নারায়ণ দত্ত শর্মা, উনি এখানে কাজ করেছেন। এখানে দিল্লির থেকে সাংসদ আমাদের বিশিষ্ট শিল্পী যিনি, উনিও এখানে, মনোজ তেওয়ারি, উনি এখানে এসে সভা সমিতি করেছেন বেশ কয়েকটা। তাছাড়া এখানকার যারা কার্যকর্তারা যেভাবে ইউনাইটেডলি মাঠে কাজ করেছে, যে সেই তুলনায় এখানে কংগ্রেসের যেটা নির্বাচনের যেটা ওয়ার্ক, আমি অনেক দিন থেকে রাজনীতি করি, আমি আমার অভিজ্ঞতার থেকে বলছি, সেটার কোনো তুলনাই হয় না। কিচ্ছু করতে পারেনি কংগ্রেস, কয়েকটা সভা করেছে জিপিতে, এই তো শেষ। ইলেকশনের দিন আমি বিভিন্ন সেন্টার
আমি নাম যদি প্রয়োজন হয় আমি পরে বলবো, কয়েকটা সেন্টারে আমি কংগ্রেসের কোনো এজেন্টও দেখতে পাইনি, ছিল না, বলেও করা। তাই ডিফারেন্স এইভাবে থাকবে, হয়তো আর একটু বাড়তেও পারে, আমি কম করে বলছি, আমি আমার অ্যাসেসমেন্ট থেকে বলছি। কিন্তু ভারতীয় জনতা পার্টির 3টি মণ্ডল থেকে যে অনেক বড় ডিফারেন্স ওনারা দিয়েছেন, কিন্তু তার থেকে অর্ধেক করিয়ে আমি বলছি যে 20 থেকে 25 হাজারের ডিফারেন্সে অমিয়বাবু প্রথমবারের মতো এখানে বিধায়ক হচ্ছে, কাজ করেছেন। ওনাকে আমরা সভা সমিতিতে পেয়েছি। আর দেখুন, ভারতীয় জনতা পার্টিতে কে টিকিট পেল কে পেল না, এটা একটা প্রথম দিকে থাকে, কিন্তু ভারতীয় জনতা পার্টির আমি যতদিন থেকে করছি, আমি খুব কম সময়, আমি যে খুব একটা ভারতীয় জনতা পার্টির একজন সিনিয়র লিডার এই ধরনের কিছু না, আমিও একজন কার্যকর্তা কর্মী। আমি খুব কম সময় থেকে ভারতীয় জনতা পার্টি করছি, মাত্র 5-7 বছর থেকে আমি ভারতীয় জনতা পার্টি করছি। কিন্তু এই সময়টুকুর মধ্যে আমি যতটুকু উপলব্ধি করতে পারলাম যে ভারতীয় জনতা পার্টি সবসময় ইউনাইটেড থাকে। আর ভারতীয় জনতা পার্টির যেটা উদ্দেশ্য যে আমরা পদ্মফুলকে এখান থেকে যে কোনো প্রকারে জয়ী করব। ভোট কিন্তু সবাই ফুলে দিয়েছে, কার ভিতরে ক্ষোভ আছে কার ভিতরে রাগ আছে সেটা আমি জানি না, আর আমার জানার কথাও না। কিন্তু আমি যতটুকু জানি যে যারা এখানে ভারতীয় জনতা পার্টির যেটা সিম্বল, সেই সিম্বলকে সামনে রেখে কাজ করেছে। তাছাড়া আমি বিভিন্ন সভা সমিতিতে বর্তমান বিধায়ককে আমি পেয়েছি, উনিও কাজ করেছেন। প্রথম অবস্থায় আমরা ভারতীয় জনতা পার্টির যে 6টি আসন, আমাদের কাঠিগড়া, আমাদের বড়খলা, শিলচর, উদারবন্দ, লক্ষ্মীপুর এবং ধলাই, সেই 6টা আসন আমরা কনফার্ম, আমরা এখানে বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়ী হচ্ছি। আর আমাদের মিত্রজোটের যিনি প্রার্থী আছেন সোনাইতে, সেটাও আমরা ধরে নিয়েছি যে এখানে ভারতীয় জনতা পার্টির যে ভোট এই অঞ্চলে যেগুলো আছে বা আমাদের সংগঠনের যারা কার্যকর্তারা আছে, ওনারা কিন্তু মিত্রজোটের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তো আমাদের আশা এখান থেকে মিত্রজোট জয়ী হবে।